আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী, তোমাদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা চলছে। বিজ্ঞান পরীক্ষায় কমন উপযোগী কিছু সাজেশন নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা তোমাদের মূল প্রশ্নের 100% সমাধান পরীক্ষার আগের দিন রাত্রে মূল্যায়ন একাডেমি চ্যানেলে দিব। তো সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা প্রশ্নের সঠিক উত্তর পাওয়ার জন্য মূল্যায়ন একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। শিক্ষার্থী, আর কথা না বাড়িয়ে চলো আমরা মূল আলোচনায় আসি। তোমাদের জন্য প্রথমে একটি একক কাজ রাখা হয়েছে। একক কাজ 1। প্রশ্ন 1, গাছের মতো প্রাণীদের বাকল নেই কেন? উত্তর, গাছের বাকল উদ্ভিদ কোষের কোষ প্রাচীরে উপস্থিত সেলুলোজ দ্বারা গঠিত হয়, যা প্রাণী কোষে অনুপস্থিত। কোষে উপস্থিত এই সেলুলোজ দ্বারাই উদ্ভিদ দেহের বাকল তৈরি হয়। অন্যদিকে প্রাণীদের কোষে কোষ প্রাচীর নেই বলে গাছের মতো বাকল হয় না। আশা করছি প্রশ্ন 1 বুঝতে পেরেছো। এখন আমরা আলোচনা করব প্রশ্ন 2 নিয়ে। প্রশ্ন 2, কোন কোষে কোষ প্রাচীর নেই? উত্তর, প্রাণী কোষে। এখন প্রশ্ন 3 নিয়ে আলোচনা করব। প্রশ্ন 3, তুমি অণুবীক্ষণ যন্ত্র দ্বারা কোষ পর্যবেক্ষণ করে দেখলে যে এর কেন্দ্রে একটি সুগঠিত অঙ্গাণু বিদ্যমান, যার নাম নিউক্লিয়াস। এই অঙ্গাণুটির আকৃতি কেমন ও এটি কী কাজ করে থাকে? উত্তর, বিভিন্ন কোষভেদে নিউক্লিয়াসের আকৃতি গোলাকার, উপবৃত্তাকার, নলাকার হয়ে থাকে। কোষের সব ধরনের কার্যকলাপ নিয়ন্ত্রণ করাই এর কাজ। আশা করছি প্রশ্ন 3 তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা প্রশ্ন 4 নিয়ে আলোচনা করব। ছত্রাকের কোষ প্রাচীরে কোন কার্বোহাইড্রেট থাকে? উত্তর, কাইটিন জাতীয়। প্রশ্ন 5, কোষের কোন অঙ্গাণুটি বাদ গেলে কোষ শক্তি পাবে না? উত্তর, মাইটোকন্ড্রিয়া। প্রশ্ন 6, কোন অঙ্গাণুর মডেলটি রং সৃষ্টির জন্য দায়ী? উত্তর, প্লাস্টিড। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা একক কাজ 1 বুঝতে পেরেছো। এখন আমরা আলোচনা করব একক কাজ 2 নিয়ে। প্রশ্ন 1, প্রোটোপ্লাজম ও সাইটোপ্লাজমের মধ্যে পার্থক্য হলো এরা উদ্ভিদ কোষ ও প্রাণী কোষ উভয়ই উপস্থিত। অপরদিকে এদের মধ্যে বৈসাদৃশ্য হলো প্রোটোপ্লাজম পানি দ্বারা গঠিত, যেখানে সাইটোপ্লাজম প্রোটিনের তৈরি। আশা করছি তোমরা প্রশ্ন 1 বুঝতে পেরেছো। এখন আমরা প্রশ্ন 2 নিয়ে আলোচনা করব। প্রশ্ন 2, আমাদের ত্বক কেটে গেলে আবার কিছুদিন পর সেরে গিয়ে নতুন ত্বকের সৃষ্টি হয় কিভাবে? সমাধান, আমাদের ত্বক কেটে গেলে সেখানে আবার কিছুদিন পরে সেরে গিয়ে নতুন ত্বকের সৃষ্টি হয় মাইটোসিস ও কোষ বিভাজনের মাধ্যমে। মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় কেটে যাওয়ার স্থানে নতুন কোষ সৃষ্টি হয় এবং ক্ষতপূরণ হয়ে নতুন ত্বকের সৃষ্টি হয়। তো শিক্ষার্থী, এখন আমরা দলীয় কাজ 3 নিয়ে আলোচনা করব। দলীয় কাজ 3। প্রশ্ন 1, শুধুমাত্র উদ্ভিদ কোষেই কোন অঙ্গাণুগুলো পাওয়া যায়? উত্তর, উদ্ভিদ কোষে কোষ প্রাচীর ও প্লাস্টিড পাওয়া যায়, যা অন্য কোনো কোষে নেই। প্রশ্ন 2, টিউমার কিভাবে ক্যান্সারের রূপ নিতে পারে তোমার দলের বন্ধুদের সাথে আলোচনা করে ব্যাখ্যা করো। সমাধান, কোষ বিভাজন অত্যন্ত নিয়ন্ত্রিত একটি প্রক্রিয়া। যে কোনো জীব চায় তার কোষের সংখ্যা যেন অনিয়ন্ত্রিতভাবে না বাড়ে। যদি কোনো কোষ অস্বাভাবিক বৈশিষ্ট্য নিয়ে সংখ্যায় বাড়তে থাকে, তবে তা জীবের জন্য মারাত্মক পরিণতি ডেকে আনতে পারে। এরকম ক্ষতিকর পরিণতির একটি গুরুত্বপূর্ণ উদাহরণ হচ্ছে ক্যান্সার। মাইটোসিস প্রক্রিয়ায় 1টি থেকে 2টি, 2টি থেকে 4টি এভাবে কোষ বিভাজন হয়। সংখ্যা বৃদ্ধি করার প্রক্রিয়ায় একটি নির্দিষ্ট পর্যায়ে কোষগুলোর মৃত্যু হয়। এভাবে জীবের কোষের সংখ্যার একটি ভারসাম্য রক্ষা হয়। কিন্তু যদি কোনো কারণে কোষের মৃত্যু না হয় অথচ নতুন নতুন কোষ তৈরি হতেই থাকে, তবে শরীরে টিউমার হতে পারে, যা এক পর্যায়ে ক্যান্সারের রূপ গ্রহণ করে। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা দলীয় কাজ এবং একক কাজগুলো বুঝতে পেরেছো। তোমরা তোমাদের প্রশ্নের 100% সমাধান সহ উত্তর পাওয়ার জন্য মূল্যায়ন একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও, যাতে সবার আগে মূল্যায়ন একাডেমির প্রশ্নের সমাধানগুলো তুমি পেতে পারো। সুপ্রিয় শিক্ষার্থী, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।